নেশার কারণে নিজের বাপকেও কি করেনি, হত্যা করেনি। নেশার কারণে নিজের মাকে লাথি মারে, এই রকমের নাদান আছে না নাই? নেশা। কারণ যে নেশা করে তার মানে তার কোনো আত্মীয়তার পরিচয়, তার কাছে মা কি, বিবি কি, মেয়ে কি, কেউ তার কাছে নিরাপদ না। আপনি যে আজান দিলে মসজিদে যান, কে নেয় আপনাকে? আবার আরেকজনকে যাচ্ছে না, আল্লাহ তাকে নিচ্ছে না, সেজন্য সে মসজিদে যেতে পারে না। মসজিদে আজান হয়, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলে, এমন খেলা বোধহয় আপনাদের এলাকায় নাই। আসলে কি ক্যারাম বোর্ড খেলে না জুয়া খেলে? আসলে কি লুডো খেলে না জুয়া খেলে? 4 জনে 100 টাকা করে দিয়ে খেলে। এটা কি জুয়া নাকি খেলা? হালাল নাকি হারাম? কিছু কিছু পোলাপাইন আছে সারাদিন কোনো কাজ করে না, শুধু জুয়া খেলে। ইদানিং আবার আরেকটা বাইরে হয়েছে, মোবাইলে জুয়া। হ্যাঁ, ক্যাসিনো। চিন্তা করছেন এত সময় হাতে, কত সময়? একটা কথা মনে রাখবেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছেন, খবরদার, মদ জুয়া এগুলার কাছেও যায়ও না, এগুলা শয়তানের কাজ। এই কাজগুলা করবে যারা, সফলতা অর্জন করতে পারবে না তারা। ইন্টারমিডিয়েট পাস করার পরে যারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তাদের জন্য একটা আইন করা দরকার। সেই আইনের মধ্যে থাকবে, ডোপ টেস্টে যারা আনফিট হবে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে দেওয়া যাবে না। এই আইনটা যদি করা যায়, কোনো নেশাখোর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। একটা বিড়িখোর যদি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, 10টা ছেলেকে বিড়ি খাওয়া শিখায়। কথা কন না কেন? আর একটা নামাজি ছেলে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, 100টা ছেলেকে নামাজি বানায়। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের বাংলাদেশের ভাষায় বলে, ভালোর সাথে থাকলে, খারাপের সাথে থাকলে। এক পোলা বিড়ি খায়, তো হেতে আমারে মামু ডাকে। কি ডাকে? আপনাদের নোয়াখালীতে কি কয়? পোলা পাইনে আমারে কয়, মোল্লা ভাই, ও আপনারে মামু ডাকে, ও তো বিড়ি খায়। তা আমি তারে জিজ্ঞেস করলাম, তুই বিড়ি খাওয়া শিখছত কেমনে? কয়, আব্বার কাছে শিখছি। কার কাছে শিখছে? তা আমি কইলাম, আব্বার কাছে বিড়ি খাওয়া শিখে কেমনে মানুষ? কয়, মামু, আব্বা আমার কাছে বিড়ি দিয়া বলতে, এটা জ্বালাই আন। কি কইরান? তা আমি জ্বালাইতাম, টানও দিতাম। জ্বালাইতাম, কয় শিক্ষা বালাইছে। কিছু কিছু বাপ আছে 100 টাকার নোট দিয়া বুঝাইয়া দেয়, 80 টাকা দিয়া তোর আঙ্কেলের দোকান থেকে সিগারেট নিয়ে আয়, আর 20 টাকা দিয়া তুই একটা চিপস খাইস। বাচ্চাদেরকে ঘুষ দিয়া বাবা দোকান থেকে সিগারেট কিনে আইনা খায়, এমন বাপ আমাদের এই এলাকায় একজনও না। বাচ্চা দোকানে যায়, আঙ্কেল 80 টাকার সিগারেট দেন। দোকানদার কয়, তুই কি সিগারেট খাসনি? কয়, না, আমার আব্বা খায়। আর 20 টাকার একটা চিপস দেন। এখন আপনাদের কাছে জানতে চাই, বাচ্চার এক হাতে সিগারেটের প্যাকেট আর এক হাতে চিপসের প্যাকেট। এই বাচ্চা, যেই বাচ্চা ছোটবেলা থেকে সিগারেট কিনা খাওয়ায় বাবাকে, এই বাচ্চাটাও ভবিষ্যতে সিগারেট খাওয়ার সম্ভাবনা আছে না? না। এই যে সিগারেট আপনারা যারা খান, এটা বোধহয় মাদ্রাসায় শিখছেন, স্কুলে শিখছেন, কলেজে শিখছেন, কার কাছে শিখছেন? বন্ধু বান্ধবের কাছে। কথা কন না কেন? কথা কি ঠিক? কার কাছে শিখছেন? আজকের এই মাহফিলে বোধহয় 2-1 জন সিগারেট খাওয়াই না নাই? আচ্ছা, সিগারেট খাইলে কি কি একটা উপকার হয় এরকম বলেন তো একটা। আপনারা যারা খান,
খান তো আছেন, কিন্তু এটা খাইলে উপকার হয় এরকম একটা বলেন দেখি, আমি বলেন তো, আপনি বলেন, যে কোনো একজন দাঁড়ায় বলেন যে মোল্লা হুজুর সিগারেট খেলে এই উপকারটা হয়, এরকম একটাও কি বলতে পারবেন? তা খান কেন? যেই জিনিসের কোনো উপকারই নেই, দেখবেন হেতে গরম লাগলেও খায়, ঠান্ডা লাগলেও খায়। জিজ্ঞেস করলাম ঠান্ডা লাগলে খাও কেন? কয় হুজুর গরম লাগে। তো গরম লাগলে খাও কেন? কয় হুজুর মজা লাগে। আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? গাঁজা চাষ হয়, কথা ঠিক না? মায়ানমারে ইয়াবা বানায়, আর এগুলা বর্ডার দিয়ে আমাদের কাছে পাঠায়, আমাদের ছেলে মেয়েরা এগুলো কিনে কিনে খায়। এ কথা সত্য? একটা ছেলে অথবা একটা মেয়ে যদি কোনো ঘরে নেশাখোর থাকে, এই পরিবার শেষ, ধ্বংস। আর একটা গ্রামে একটা সমাজে যদি 5টা নেশাখোর থাকে, পুরো গ্রামটা ধ্বংস। কথা কি ঠিক? তাহলে আজকের মাহফিলে একটা প্রতিজ্ঞা করব, নিজেরা নেশা করব না, আমার গ্রামে নেশা খাইতে দিব না। সবাই তো কয় না? বলেন নিজেরা নেশা আর আমার গ্রামে নেশা করতে। এই প্রতিজ্ঞা যদি করতে পারেন, গ্রামে নামাজির সংখ্যা বাড়বে না কমবে? কিন্তু সমস্যা কি জানেন? এই নেশাখোরদেরকে শেল্টার দেওয়ার আবার লোক আছে। লোক আছে না? আমাদের বাসার পাশে গত পরশুদিন একটারে পিডাইয়া এরকম লম্বা করছে, 4 জনে একজনকে বেল দিয়ে পিড়াইছে। তো লোকেরা খবর টবর নিল, ঘটনা কি, পিড়াইলো কেন? পরে খবর নিয়ে দেখা গেল যেটা পিটি খাইছে এটাও নেশাখোর, যারা পিড়াইছে হেরাও নেশাখোর। অর্থাৎ নেশা বিক্রি করার জন্য তারে দায়িত্ব দিছে, তে ঠিকঠাক মতো জায়গা মতো নিতে পারে না, পুলিশের হাতে ধরা খাইছে কেন, এই জন্য তারা বেল দিয়ে পিড়াইতেছে। তার মানে বোঝা গেল নেশাখোরের কোনো বন্ধু, নেশাখোরের কি হয় না? এটা সত্য, এটা কিন্তু বাস্তব। আপনি দেখবেন নেশাখোর ম্যাক্সিমাম নেশাখোরের হাতে মারা যায়। এটা আসেনি? শহরে আসেনি? নেশাখোর কার হাতে মারা যায়? নেশাখোরের হাতে মারা যায়। এটাই বাস্তবতা। তো যাই হোক, কথা বলতেছিলাম সমাজটা ভালো হওয়া দরকার আছে। তো